Pas de soleil, pas de soleil, pas de soleil. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। ফাইনালি দেশের বাজারে পোকো X3 Pro, জি হ্যাঁ, পোকো X3 Pro বাংলাদেশের বাজারে চলে এসেছে। এই স্মার্টফোনটা কিন্তু মারাত্মক রকমের একটা হাইপ তৈরি করেছে, কারণ ইহাতে বেশ ভালো প্রসেসর দেওয়া হয়েছে, ভালো একটা ক্যামেরা, ডিসপ্লে, সব কিছু মিলে একটা ভালো প্যাকেজ, ভালো প্রাইসিংয়ে। তো আজকের ভিডিওতে আমরা এটাকে কাটাকাটি করে দেখবো, স্মার্টফোনটা লুকস কেমন, কী কী অফার করছে, সমস্ত কিছু জানবো। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। আর একটা রিকোয়েস্ট করবো, আপনারা আমাদের চ্যানেলের যারা রেগুলার ভিউয়ার্স রয়েছেন, ভিডিও দেখেন, ভালো ভালো কমেন্টস করেন, একটু লাইক দিলেও আমারও ভালো লাগতো, ভিডিওটা আরও 10 জনের সামনে যেত। তাই আশা করবো একটু লাইক করে দেবেন। শুরুতেই অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর সেলটেক বিডিকে, যাদের সবে বর্তমানে পোকো X3 Pro অ্যাভেলেবেল রয়েছে। তাদের শপটি রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ। ভিডিও ডেসক্রিপশনে সেলটেক বিডির যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। পোকো X3 Proর 6/128GB ভ্যারিয়েন্টের বর্তমান মূল্য রয়েছে তাদের শপে 26,500 টাকা। তবে ডে টু ডে এর প্রাইস অবশ্যই চেঞ্জ হবে, দামটা আরও কমবে। তো দাম সম্বন্ধে বিস্তারিত জানতে তাদের ফেসবুক গ্রুপেতেও জয়েন করে রাখতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। তো ভাই লোক, এই হচ্ছে পোকো X3 বক্স। বেশ সুন্দর বক্স, একদম কালো, উপরে জাস্ট লেখা রয়েছে পোকো X3 Pro। রাইট সাইডে পোকো X3 Pro, লেফট সাইডে পোকো X3 Pro। রেয়ার প্যানেলটি একেবারে ক্লিন, জাস্ট ইয়েলো। তো আমাদের কাছে এবারে ছুরি রয়েছে, আমরা এটাকে শাটাশাট করে কেটে ফেলি। কেটে ফেলার পরে বক্সটা খুললেই আমরা প্রথমে পেয়ে যাবো একটি এনভেলপ। ওটা খুলে ফেললেই আপনি সিম এজেক্টর পেয়ে যাবেন। তারপরে নিচের দিকটা আপনি লক্ষ্য করবেন স্টিকার দেওয়া হয়েছে। পোকো X3 Proর সাথে স্টিকার পেয়ে যাবেন, যে কোনো জায়গায় সাটিয়ে রাখতে পারেন। এরপরে আপনি পেয়ে যাচ্ছেন ইউজার ম্যানুয়াল, তারপর একটি সিলিকন কেসটা মোটামুটি বেশ ভালোই রয়েছে। এটা আমার যা মনে হলো বেশ প্রোটেক্টিভ হবে। ওকে, এগুলোকে পাশে সরিয়ে রেখে নিচে দেখতে পাবো আমরা রয়েছে স্মার্টফোনটি। ইহার কাছে পরে আসছি, তার নিচে রয়েছে 30 ওয়াটের চার্জার, আর অন্য পাশে কেবল। থুকু, একটা ভুল বলছি, 30 না 33 ওয়াটের চার্জার। ওকে, এই হচ্ছে আমাদের মোবাইল বাবাজি, যার লুকস বলা চলে পোকো X3-র মতোই। হ্যাঁ, X3-র বড় ভাই X3 Pro অলমোস্ট সেম লুকসে এসেছে। আর এই স্মার্টফোনের ওয়েট রয়েছে 215 গ্রাম। তো ওয়েটটা ভালোই বলা যায়, যথেষ্ট ওয়েট। এটার সাথে প্রথমে একটু আপনার খাপ খেতে একটু প্রবলেম হতে পারে, তবে দিন শেষে ইউজ টু হয়ে যাবেন। আর স্মার্টফোনটা কিন্তু বেশ মোটাও, আর একটু স্লিম রাখা গেলে অবশ্যই ভালো লাগতো, ভালো হতো। এই স্মার্টফোনের রেয়ার প্যানেলটি টোটালি প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, ইভেন এর বডি ফ্রেমটিও। আর এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 6। তো ডিসপ্লের প্রোটেকশন অবশ্যই ভালো, তবে রেয়ার প্যানেলটি যেহেতু প্লাস্টিক, এটাতে স্ক্র্যাচ বসে যাবে, আর সেই কারণে আপনি অবশ্যই কেসটি ব্যবহার করবেন। পোর্টস অ্যান্ড বাটনের রাইট সাইডে হোম বাটন, তার উপরে ভলিউম রকার। এর যে হোম বাটন সেটাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার হচ্ছে। লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে 2টি সিম প্লাস একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন। উপরের পাশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, রয়েছে আইআর ব্লাস্টার, এবং নিচের দিকটাতে আমরা দেখতে পাবো USB Type-C পোর্ট দেওয়া হয়েছে, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল। আর রেয়ার প্যানেলের যে ক্যামেরা কাট আউট সেটা কিন্তু পোকো X3-র মতোই, একদম সেম, হুবহু সেম টু সেম। এটা অনেকের কাছে ভালো লাগে, অনেকের আবার ভালো নাও লাগতে পারে। পার্সোনালি আমার কাছে এটা খুব একটাও ভালো লাগেনি। তো এই ছিল ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। ভাই লোক, এবারে আমরা স্মার্টফোনটিকে অন করবো এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও টেস্ট করে দেখবো। তো আমি এগুলো সেট আপ করি, ততক্ষণে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওতে একটা লাইক করতে পারেন, একটা কমেন্টসও করতে পারেন। ওকে, আমাদের কাজ হয়ে গিয়েছে, এবং দেখুন এটা কতটা ফাস্ট অ্যান্ড একুরেট। একদম প্রত্যেকবার একুরেটলি কাজ করছিল এবং দ্রুত সময়ের মধ্যে আনলক করতে পারছিল। সো ফিঙ্গারপ্রিন্ট ওকে, বা এটা ঠিকই রয়েছে বাজেট অনুযায়ী। আসছি আমরা ডিসপ্লে সেকশনে। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেল, 120 হার্টজ রিফ্রেশ রেটের। এটি 20:9 অ্যাসপেক্ট রেশিওর একটি ডিসপ্লে, যার PPI ডেন্সিটি রয়েছে 395। এতে রয়েছে HDR10 এর সাপোর্ট, 450 নিটস ব্রাইটনেস। তো IPS, হ্যাঁ, এই বাজেট অনুযায়ী IPSটা আমাদের মেনে নিতে একটু কষ্ট হতে পারে, কিন্তু 120 হার্টজ। এছাড়া এই স্মার্টফোনের ভিতরের যে বিষয়বস্তু, প্রসেসর, সেগুলো কিন্তু আবার ভালো রয়েছে এই বাজেট অনুযায়ী। তো যতটুকু সময় আমি ব্যবহার করলাম তাতে এই ডিসপ্লেটা আমার কাছে খারাপ লাগেনি, যেহেতু 120 হার্টজ রিফ্রেশ রেট। সো স্মুথনেস একটা ছিল অবশ্যই, আর টাচ রেসপন্সও খুবই ভালো পেয়েছি। আর কালার রিপ্রোডাকশন আমি বলবো হ্যাঁ অবশ্যই ভালো, IPS অনুযায়ী ভালো, এবং সাইড থেকে দেখতে গেলে তেমন কোনো শিফটিং বা নেগেটিভিটি আমি লক্ষ্য করিনি। আর এই ডিসপ্লের চিন বা বেজেলস বলা যেতে পারে 25-26 হাজার টাকা বাজেটের ফোন অনুযায়ী অ্যাভারেজ। এর টপে মাঝামাঝি পজিশনে রয়েছে একটি সিঙ্গেল পাঁচল। যেহেতু এটা IPS, যে কারণে এটাকে বর্তমান সময়ের একদম যুগ উপযোগী করে ছোট রাখা যায়নি। এর সাইজটা মোটামুটি রয়েছে, IPS অনুযায়ী মেনে নিতে পারবেন। আর রেডমির ফোনে বিগত দিনে আমরা খেয়াল করেছি যে এর ক্যামেরা কাট আউটের পাশে একটা ব্ল্যাক শেডের মতো দেখা যায়। এই ফোনটির ক্ষেত্রে আমার কাছে তেমনটা লাগেনি, এটা মোটামুটি ঠিকঠাক আছে অবশ্যই। তো ইনিশিয়ালি এর ডিসপ্লে আমার বেশ ভালোই লেগেছে, তবে আমরা একদম প্রপার সানলাইটে গিয়ে ব্যবহার করে দেখবো যে আসলে ব্রাইটনেস ঠিকঠাক রয়েছে কিনা, সেগুলো আমরা ফুল রিভিউতে অবশ্যই জানিয়ে দেবো। ওকে, আমরা কথা বলছি এর প্রসেসর ও পারফরমেন্স নিয়ে। এই স্মার্টফোনটা 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8/128, 6/128 এবং 8/256 জিবি। আর আমাদের কাছে যেটা রয়েছে এটা কিন্তু 6/128 জিবি ভ্যারিয়েন্টের।
এতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 অক্টাকোর প্রসেসর, যা 7 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন তৈরি করা একটি প্রসেসর। এটা মূলত কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্লাস যে প্রসেসরটা, ওটাকেই ওভারক্লক করা হয়েছে। ওই সেম প্রসেসরটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে, তবে ওভারক্লক করে এর পারফরমেন্স আরেকটু উন্নত করা হয়েছে। তো আমরা কয়েকটি দিন যদি ব্যবহার করি তাহলে এই প্রসেসর পারফরমেন্স অবশ্যই বুঝতে পারবো। আমি ইনিশিয়ালি টুকটাক কাজবাজ করে দেখলাম, সেগুলো অনায়াসে হ্যান্ডেল করতে পারছিল, তাতে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। ইভেন মিউআইতে যে মানে প্রথম যে কিছুটা বাগ ভাল্লুক দেখা যায়, সেটা নিয়েও এই ফোনটার মাঝে খুব একটা সমস্যা পাইনি, যেমনটা কিনা আমি রেডমি নোট 10 প্রোতে পেয়েছিলাম। আর এটা আমি হাতে পাওয়ার পরপরেই অ্যাসফাল্ট 9 রান করেছিলাম এবং বেশ কিছুক্ষণ গেম প্লে করলাম। আমার কাছে মনে হলো অ্যাসফাল্ট 9কে সে খুব দারুণভাবে প্লে করতে পারছিল, খুবই স্মুথলি প্লেয়াবল ছিল। শুধু একটা ব্যাপার মিস করেছি, যদি এখানে সুপার অ্যামোলেড বা ওলেড প্যানেল হতো তাহলে এর গ্রাফিক্সগুলো দেখতে আরও বেশি প্রাণবন্ত লাগতো। এর বাইরে গিয়ে গেম প্লে নিয়ে আমি অবশ্যই সন্তুষ্ট রয়েছি, তবে ফুল রিভিউতে এই বিষয়গুলো আমরা ইন ডিটেলসে জানাতে পারবো যে আসলেই এর অ্যাকচুয়াল রেজাল্টটা কী। একটা ভালো বিষয় রয়েছে, এই স্মার্টফোনের স্টোরেজ টাইপ ইউএফএস 3.1, যেটা কিনা আবার একদম ফ্ল্যাগশিপ গ্রেড ওই লেভেলের। সো আপনি স্টোরেজ টাইপটা কিন্তু ভালো পেয়েছেন, এর ফলে যে কোনো ডাটা ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু আপনি একটা আলাদা রকমের স্মুথনেস বা স্পিড আপ বা একটা বুস্ট আপ লক্ষ্য করবেন। অপারেটিং সিস্টেমে থাকছে MIUI 12, অ্যান্ড্রয়েড 11 পরে বেস করে। তো আমরা কয়েকটা দিন ব্যবহার করি, ফুল রিভিউতে এর একেবারে টোটাল ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করছি। যদি কেউ একটু দেরি করে কিনতে চান তাহলে তখন এর ব্যাপারে ইন ডিটেলসে অবশ্যই জানতে পারবেন। আমরা এবারে কথা বলছি এর ক্যামেরা নিয়ে। মোবাইল ফোনটির রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল মেইন শুটার, এরপরে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, আর এর ফ্রন্ট ফেসিংয়ে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা। তো রেয়ারের যে মেইন ক্যামেরা তা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 fps-এ। এগুলো দিয়ে আসলে ছবি তোলা হয়নি, আমি ফোনটা আজকেই হাতে পেয়েছি। সো ব্যবহার করি, পিকচার রেজাল্ট কী হয়, ছবির কোয়ালিটি কতটুকু ভালো, ভিডিও কোয়ালিটি কেমন রয়েছে, লো লাইট, ডে লাইট, একদম নাইট মোড, সব কিছু আমরা টেস্ট করে আপনাদেরকে জানাতে পারবো। এই মোবাইল ফোনে দেওয়া হয়েছে 5160 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর এর বক্সেই পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো ওই চার্জার দিয়ে স্মার্টফোনকে ফুল চার্জ করতে কত সময় লাগে সেটা অবশ্যই আমরা টেস্টিং রেজাল্টে শেয়ার করছি, আর ব্যাকআপটাও কেমন হয় সেটাও আমরা অবশ্যই জানাবো। তবে আমার যা মনে হয় 5000 মিলিঅ্যাম্পিয়ার দিয়েও বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক স্মার্টফোন ব্র্যান্ডগুলো কিন্তু আরও পাতলা ফোন দিচ্ছে, আরও স্লিম ফোন রাখতে পারছে। সেই হিসাবে এই ফোনটাকে চাইলেই আরেকটু স্লিম হয়তো রাখা যেত, তাতে করে ফোনটার লুকস, হাতে ধরার ব্যাপার স্যাপার, হ্যান্ডফিল সব কিছু আরও দারুণ হতে পারতো, এমনকি ওয়েট ব্যালেন্সটা আরও ভালো মনে হতে পারতো। তো এই ফোনটা হাতে পেয়ে আমার যা মনে হয়েছে, এটা বাজেটের মধ্যে একটা গেমিংয়ের জন্য দারুণ কিছু হতে যাচ্ছে। অবশ্যই যারা বাজেটে একটা গেমিং ডিভাইস খুঁজছিলেন তাদের জন্য মনে হয় এটাকে অনায়াসে সাজেস্ট করা যাবে। যতটুকু আমি প্লে করছি তাতে আমার তেমনটা মনে হয়েছে। আর যারা কিনা ডিজাইনের দিকে অনেক বেশি ফোকাস করেন তাদের কাছে হয়তো এর ডিজাইনটা ভালো নাও লাগতে পারে, যেহেতু একটু মোটা প্লাস একটু ভারী, আর রেয়ারের লুকসটা হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এর বাইরে এটাকে আমার দারুণ একটা প্যাকেজ মনে হয়েছে অবশ্যই। তো ভাই ব্রাদার, এই মুহূর্তে আপনাদেরকে আমি বলতে পারবো না যেটা কিনবেন নাকি কিনবেন না, নাকি এই বাজেটে ভ্যালু ফর মানি। যা অফার করছে সেগুলো শুনে অবশ্যই ভালো লাগছে, তারপরেও কিছুদিন ব্যবহার করে আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, চাইলে আপনি তখনও দেখতে পারেন। আর যদি কারোর এই মুহূর্তেই লাগে তাহলেও দেখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হয়ে যাচ্ছে স্যামজনের একেবারে নতুন একটা ভিডিওতে। আর একটা ভালো বিষয় রয়েছে, এই স্মার্টফোনে কিন্তু স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, এই যে উপরে একটা নিচে একটা।